নমস্কার দর্শক, আমাদের প্রতিটা লেবু গাছ ভরে কিন্তু লেবুর ফলন হতে পারে যদি ফুল আসার আগে কয়েকটি যত্ন আমরা সঠিকভাবে সারতে পারি। আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো ফুল আসার আগে লেবু গাছে কি কি সার ব্যবহার করব, কি কি ওষুধ স্প্রে করব এবং অন্যান্য পরিচর্যা কখন সারবো, কিভাবে সারবো। তো আসুন ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করা যাক। অক্টোবর মাস শেষ হয়ে গেল, এবার রয়েছে নভেম্বর মাস। অক্টোবর এবং নভেম্বর মাস কিন্তু লেবু গাছে যথেষ্ট পরিমাণে খাবার ব্যবহার করতে হয়, যেই খাবারগুলো পরবর্তীতে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে, আবার সেই ফুল থেকে ফলে পরিণত করে। লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এবং সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য আমাদের ব্যবহার করতে হবে পটাশিয়ামযুক্ত সার। দর্শক, এই পটাশিয়ামযুক্ত সার কিন্তু আমরা বিভিন্ন সোর্সে বিভিন্ন মাত্রায় গাছে ব্যবহার করতে পারি। যদি আমরা এমওপি ব্যবহার করি বা লাল পটাশ ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার যদি টপটি 20 ইঞ্চি থাকে সেক্ষেত্রে আপনি 10 থেকে 15 গ্রাম ব্যবহার করতে পারবেন। আর যদি টপ ছোট থাকে সেই অনুপাতে সার কমিয়ে নেবেন, বা 05234 বা 0050 ব্যবহার করলে 7 থেকে 8 গ্রাম ব্যবহার করবেন। যারা জৈব পটাশ ব্যবহার করেন মাত্রা দেখে অবশ্যই ব্যবহার করবেন। দর্শক, যারা রাসায়নিক উপায়ে চাষ পদ্ধতি সারি সেক্ষেত্রে কিন্তু লাল পটাশ আপনাদের জন্য বেস্ট হয়। লাল পটাশ ব্যবহার করলে গাছে অধিক পরিমাণে ফুল আসে, সময় মতো ফুল আসে এবং সেই ফুল আবার ফলে পরিণত হয়। 2 নম্বরে হচ্ছে পটাশিয়ামযুক্ত সার তো মাস্ট ব্যবহার করতেই হবে। তারপরও কিন্তু গাছের সুস্থতার জন্য, শিকড়ের সঠিক বিকাশের জন্য, অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য, টবে ব্যবহৃত খাদ্য গাছে সঠিকভাবে সঞ্চালন করার জন্য আমরা কিন্তু ফসফরাসযুক্ত সার সঙ্গে ব্যবহার করব। তাহলে খাদ্যটি এমন হতে পারে যে আপনি প্রধান এনপিকে হিসেবে পটাশিয়াম এবং ফসফরাস উভয় প্রকার সার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন। লাল পটাশ 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 15 গ্রাম, এই 30 গ্রাম সার আমরা নরমালটি ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে পারবো। দর্শক, এনপিকের এই প্রধান দুটো উপাদান গাছে প্রয়োগ করার পরপরই কিন্তু আমাদের গাছের সুস্থতা, নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসার জন্য ব্যবহার করতে হবে অনুখাদ্য। দর্শক, নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি আমরা বুঝবো কী করে? নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি বোঝার উপায় হচ্ছে, আপনি লেবু গাছের পাতাগুলোকে যদি এখন ভালো করে লক্ষ্য করেন, দেখবেন কিছু কিছু পাতা অপরিণত, মানে একটু হলুদ ভাব। পাতা তো গাঢ় সবুজ ভাব থাকবে, সেখানে হলুদ ভাব। তাহলে বুঝতে হবে পাতাতে কিন্তু ম্যাগনেসিয়াম, আয়রন এবং সালফারের ঘাটতি রয়েছে। মানে পাতা কিছুটা ক্লোরোসিসে আক্রান্ত পাতার মতো। সেই পাতা কিন্তু অত্যাধিক খাদ্য শোষণ করতে বা তৈরি করতে পারবে না। তাহলে খাদ্য যখন ও কম সংগ্রহ করবে, স্বাভাবিকভাবে কম পরিমাণে ফুল তৈরি হবে, কম পরিমাণে ফল সেট হবে। বা অনেক ক্ষেত্রে আবার পাতার আকার তুলনামূলকভাবে ছোট। তো সেই ধরনের সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য আমরা এই সারের সঙ্গে কিছু অনুখাদ্য গাছে গোড়ায় ব্যবহার করব। কিছু কিছু লেবু গাছের পাতা আবার লালচে ভাব দেখবেন, সেগুলো হচ্ছে ভয়াবহ নিউট্রিয়েন্টের ঘাটতি। তো এই ধরনের সমস্যার জন্য আমরা প্রতি টবে, ধরুন 20 ইঞ্চি টবের মধ্যে 10 গ্রাম পরিমাণে দানা জৈব অনুখাদ্য ব্যবহার করতে পারবো। দানা জৈব অনুখাদ্য বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। ব্র্যান্ড বলে কোনো কথা নেই, আমাদের হাতে যেটি আছে আমরা সেটি কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন ধরুন পরশভিটা রয়েছে, বায়োভিটা রয়েছে, স্বর্ণা রয়েছে, বায়োজাইম রয়েছে এবং নানাবিধ ব্র্যান্ড রয়েছে। যারা রাসায়নিক পদ্ধতিতে চাষ করেন তারা আপনারা মোবুমিন পাউডার ব্যবহার করতে পারবেন। জৈব অনুখাদ্যটি ব্যবহার করলে যদি 10 গ্রাম ব্যবহার করেন, রাসায়নিকটি ব্যবহার করলে আপনারা 5 গ্রাম ব্যবহার করবেন। এই অক্টোবরের লাস্ট, আজকে প্রায় লাস্ট হয়ে আসছে, এখন যদি একবার ব্যবহার করেন, নভেম্বরের লাস্টে আরেকবার ব্যবহার করে দেবেন। 2 বার এই খাবার ব্যবহার করলে আপনার গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবেই, সেই ফুল থেকে ফলে পরিণত হবেই। এবার দেখে নেওয়া যাক ফুল আসার আগে লেবু গাছে আমাদের কি কি স্প্রে করতে হবে। প্রথম হচ্ছে আমাদের একটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। 2 নম্বর হচ্ছে ভালো মানের একটি কীটনাশক স্প্রে করতে হবে। 3 নম্বর হচ্ছে ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। এই 3টি উপাদান কিন্তু স্প্রে করতেই হবে। নভেম্বরের লাস্ট দিকে যদি একবার করতে পারি
ঠিক অক্টোবরের লাস্ট দিকে কিন্তু আরেকবার আমাদের করে দিতে হবে। মানে মোটামুটি 2 বার, সম্ভব হলে আপনাকে 3 বারও স্প্রে করতে হবে। এই স্প্রেটি শুরু করতে পারি আমরা ভালো মানের একটি ছত্রাকনাশক দিয়ে। দর্শক, ভালো মানের বলতে আমি এমিস্টার টপ ব্যবহার করব, যদি আপনারা টাটা ব্লাইটক্স হাতে থাকি ব্যবহার করতে পারবেন, বা সাব অ্যান্ট্রাকোন, যে কোনো ছত্রাকনাশক কিন্তু এখন ব্যবহার করা যায়। এমিস্টার টপ যদি ব্যবহার করেন 1 লিটার জলে 1 ml ব্যবহার করে দেবেন। সাপ ব্যবহার করলে 2 গ্রাম, ম্যানসার ব্যবহার করলে 2 গ্রাম, অ্যান্ট্রাকোল ব্যবহার করলেও 2 গ্রাম ব্যবহার করতে পারবেন। ধরুন আজকে আমি ছত্রাকনাশক স্প্রে করে দিলাম, ঠিক 2 দিন পর কিন্তু আমি ভিটামিন এবং কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবো। অনেকে আবার কি করি, আগে ভিটামিন স্প্রে করে দিই, পরে ছত্রাকনাশক ব্যবহার করি, তা কিন্তু করবেন না। এতে সে সমস্ত ওষুধের এফেক্ট গাছে কম পরিমাণে পড়ে। ভিটামিন গাছে তখন স্প্রে করব যখন গাছ সুস্থ থাকবে, ছত্রাক এবং কীট মুক্ত থাকবে। কীটনাশক হিসেবে লেবু গাছের একটি পছন্দসই কীটনাশক রয়েছে, সেটি হচ্ছে প্রপিনাপস সাইপারমেথ্রিন গ্রুপ। এই গ্রুপ লেবু গাছের সব ধরনের পোকাতে কিন্তু প্রোটেকশন দিয়ে যায় গাছকে। তো আপনি ধরুন প্রোফেক্স সুপার ব্যবহার করলেন, সেক্ষেত্রে আপনি 1 লিটার জলে যদি পোকার আক্রমণ বেশি থাকে 2 ml ব্যবহার করবেন, কম থাকলে আপনি 1.5 ml ব্যবহার করবেন। সেই সঙ্গে একটি ভালো মানের ভিটামিন মোবোমিন পাউডার 2 গ্রাম নিয়ে নিতে পারেন, বা অ্যাগ্রোমিন গোল্ড 1 গ্রাম নিতে পারেন, বা আপনার বায়োভিটা এক্স যদি থাকে 1.5 থেকে 2 ml নিয়ে নিতে পারেন, যদি বায়োজাম থাকে 2 ml নিয়ে নিতে পারেন। মানে মোটামুটি এর সঙ্গে একটি ভিটামিন মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দিন। 15 দিন ব্যবধানে 2 বার স্প্রে করে দিন, বা 10 দিন ব্যবধানে 2 বার স্প্রে করে দিন। গাছ কিন্তু ঝকঝকে থাকবে, আর নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি যেমন কমে আসবে, পোকার উপদ্রব যেমন কমে আসবে, ছত্রাকের উপদ্রব তেমন কমে আসবে। আর তখনই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য একদম প্রস্তুত হয়ে থাকবে। কিছু কিছু লেবু গাছ আবার ক্যাঙ্কার এবং ডাইব্যাকটে আক্রান্ত থাকে। ক্যাঙ্কার হচ্ছে পাতায় এমন ধূসর বর্ণের সিট বা ক্ষত থাকবে, সেই সব ক্ষত ধীরে ধীরে পাতা থেকে সংক্রামিত হবে ডালে, ডাল অনেক সময় শুকিয়ে যাবে, ফলন কমে যাবে, গাছে কম পরিমাণে ফুল আসবে। তো এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিন্তু ভালো মানের একটি ছত্রাকনাশক এই সময় ব্যবহার করতে হবে। যদি আমরা এমিস্টার টপ এই সময় ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ক্যাঙ্কার কিন্তু পুরোপুরি সেরে যাবে। কারণ আমরা জানি ক্যাঙ্কার হচ্ছে ছত্রাক জড়িত ভয়াবহ সমস্যা। ডাইব্যাক হচ্ছে ডাল মরা রোগ বা ডাল শুকিয়ে যাওয়া রোগ। বহু সমস্যার জন্য কিন্তু ডাল মরে যায়, ছত্রাকের ভয়াবহ আক্রমণে মরে যায়। গাছের শিকড়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাল শুকিয়ে যায়। যে ডাল শুকিয়ে গেছে সে ডাল তো নতুন করে রিকভার করতে পারবে না নিজেকে, তাই সেই ডালটি গাছ থেকে কেটে বাদ দিতে হবে, সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। ক্যাঙ্কার এবং ডাইব্যাক এই ভয়াবহ দুটি সমস্যা কিন্তু ফুল আসার আগে আমাদের সারিয়ে তুলতে হবে, তবে কিন্তু গাছ সুস্থ এবং সতেজভাবে বাড়বে। এবং যে সমস্ত ডাল এখন সুস্থ রয়েছে সেই সমস্ত ডালকে সুরক্ষা দেওয়ার জন্যও কিন্তু অসুস্থ অর্ধমৃত ডালকে গাছ থেকে ছাঁটাই করে দিতে হবে। কিছু কিছু লেবু গাছে আবার বিগত দিনে হয়তো ভালো পরিমাণে ফুল আসেনি, গাছের বয়স হয়তো হয়ে গেছে 2 বছর, 3 বছর, 4 বছর, এই ধরনের সমস্যা। গাছের পাতার কোয়ালিটি হয়তো বিশেষ ভালো নেই, পাতা কিছুর সাদাটে হলদেটে, গাছের বার বৃদ্ধি নেই। এই ধরনের গাছের জন্য কিন্তু আপনারা এখন বিশেষ একটি খাবার স্প্রে করবেন। সেই বিশেষ সারটি আর কিছুই নয়, একটি পটাশিয়ামযুক্ত সার। দর্শক, বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত পটাশিয়াম গাছের উপযোগী হতে হতে বেশ কিছুটা সময় নিয়ে নেয়। তো সেই সময়টুকুর মধ্যে যদি গাছ আবার নিজেকে সুস্থ না করে নিয়ে আসতে পারে, ফুল আসার সময় হয়ে গিয়েছে, তখন তো ফুল অল্প পরিমাণে আসবে। তাই আমাদের প্রয়োজন হয় পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করার জন্য। পটাশিয়ামযুক্ত সার বলতে কিন্তু আমরা এখানে 05234 বা 0050 স্প্রে করব। লাল পটাশ কিন্তু স্প্রে করা যায় না। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম 05234 বা 0050 নিয়ে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার গাছে আপনি স্প্রে করুন। আপনাদের প্রতিটা গাছ কিন্তু পটাশিয়ামের শক্তিতে পরিপূর্ণ থাকবে এবং সময় মতো কিন্তু ফুল নিয়ে আসবে। যে গাছে বিগত দিনে ফুল নিয়ে আসেনি সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। তো দর্শক, যে সমস্ত লেবু গাছে ফুল আসবে সেই সমস্ত লেবু গাছে যদি আমরা এই সময় এই বিশেষ খাবার এবং এইটুকু পরিচর্যা সারতে পারি, সেই সমস্ত গাছ কিন্তু প্রচুর পরিমাণে লেবুর ফুল অবশ্যই নিয়ে আসবে। আর যখন সময় মতো গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, স্বাভাবিকভাবেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে
ফল দাঁড় করিয়ে ফেলবে। তো দর্শক, লেবু গাছে ফুল আসার আগে এই বিশেষ সার, এই বিশেষ পরিচর্যা কিন্তু আমাদের সারতেই হবে। আর যখন আমরা এই পরিচর্যাটুকু সারব, দেখবেন সময় মতো ম্যাজিকের মতো ফুল আর প্রচুর পরিমাণে লেবুর গুটি। আর এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমি আমার প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন পেয়ে থাকি। এই দেখুন আমার গাছে একদম অল টাইম, গাছে অল টাইম ফল, প্রচুর পরিমাণে মিষ্টি কমলা লেবু হয়েছে আমার এই গাছগুলোতে। তো দর্শক, লেবু চাষ খুব কঠিন একটি চাষ নয়। আমাদের সামান্য একটু পরিচর্যা, সামান্য একটু যত্ন গাছে নিয়ে আসতে পারে বাম্পার লেবুর ফলন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।